আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে পুঁইশাকের বিচি দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এখন বাজারে প্রচুর পরিমাণ পুঁইশাকের বিচি পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে খেতে পারেন। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি আর 5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাকের বিচি আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি আলুটা আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে। এবার ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ পুঁই শাকের বিচি নিয়েছি আর পুঁই শাকের বিচিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখানে নতুন আলু নিয়েছি, নতুন আলু সিদ্ধ হতেও কিন্তু বেশি একটা সময় লাগে না। তো ভালোভাবে নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু ভাজিটা করে নিতে হবে, নইলে কিন্তু খুব দ্রুত পানিটা শুকিয়ে যাবে। এই পুঁই শাকের বিচির মধ্যে আমি আলু দিয়ে রান্না করছি। আলু ছাড়াও কিন্তু রান্না করা যায়, তবে আলু দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। তবে যারা আলু খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই পুঁই শাকের বিচিটা ভাজি করে খেতে পারেন, সেটাও কিন্তু ভীষণ মজার হয়। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন অনেকটা কিন্তু পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু আলু আর পুঁই শাকের বিচিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এতে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিব না, এই পানিতেই কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভাজিটা করে নিচ্ছি। আর পুঁই শাকের বিচি ভাজিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ পুঁই শাকের বিচি পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কিনে আমার এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। অসম্ভব মজার হয় এই রান্নাটা। ঠিক এভাবে করেই রান্না করে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পানিটা পুরোপুরি শুকিয়ে গেলেই কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। আমি আর কিছুক্ষণ জাল দিয়ে কিন্তু থেকে নামিয়ে নিব। ভাজিটা পুরোপুরি হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, আমি এবার চুলাটা বন্ধ করে দিব। এরপরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব ভাজিটা কেমন হয়েছে। তা আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পুঁই শাকের বিচি ভাজিটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কে কে এই পুঁই শাকের বিচি ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।